সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আশিস এসেছে, কারণ আজ আমরা একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি। সেটাও আমার বান্ধবী, কলেজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তো তার ছেলের পৈতে, তো সেখানে যাচ্ছি। 10 বছর পর ওর সাথে তখন আমার দেখা হয়েছিল, আর এখন ওই 2-3 বছর পর দেখা হচ্ছে। তো আজকে ও তো ব্যস্তই থাকবে, ওদের বাড়ির কাজ, ছেলের পৈতে, হয়তো খুব একটা মানে দেখা হবে, শুধু জাস্ট খাওয়া দাওয়া করবো, চলে আসবো, সেইভাবে আর কি আড্ডা দেওয়া, গল্প করা সেসব হবে না। আর পুজোর সময় একবার গেছিলাম ওদের বাড়ি, তখন আমার ওই 1 ঘন্টাই মতো আর কি দেখা হয়েছে। তো চলো, অনেক দিন মানে ও নিজের কাজে ডেকেছে। আমার যখনই তোজোর অন্নপ্রাশন ছিল তখনও ডেকেছিলাম, আসতে পারেনি। আমার বিয়েতেও আসতে পারেনি। যাই হোক, বিভিন্ন কারণ হতেই থাকে। তো আমি এখন ফ্রি আছি, তাই চেষ্টা করলাম যে যেতেই হবে। মানে ও এত করে বলেছে, তারপর আমারও মনে হচ্ছে, আর আশিস তো অনেক দিন ধরে ইনসিস্ট করছে যে না, ও এতবার করে মানে যখন ঠিক হয়েছিল গত বছর থেকেও আমাকে বলেছে যে আসতে হবে আসতে হবে। তো এই সময়টা এখন আমিও ফ্রি আছি, তাই চলো যাওয়া যাক। তো দেখা হচ্ছে ওদের ওখানে। এই শাড়িটা পরবো, এইটা, আর এর সাথে এই ব্লাউজটা পরবো। ব্লাউজ করানো এখন টাইম হয়নি, তো এটা আমি ম্যাচিং করে, অল্প অল্প ম্যাচিং হচ্ছে, ঠিক আছে। আর তোজো পরবে এইটা, তার সাথে এইরকম একটা প্যান্ট। আর আশিসের এখন আমরা বেরিয়ে পড়েছি ও শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই আধা ঘন্টা হবে, কিন্তু আমরা জানতাম না ওদের রাস্তাটা আর লোকেশনটাও পাঠায়নি, তাই জন্য আমাদের একটু অসুবিধে হয়েছে ঠিকই। তবে আশিসের এই রাস্তাগুলো খুব একটা মানে অপরিচিত নয়, অনেকবার এই রাস্তায় এসেছে, তাই জন্য লোকেশন ট্র্যাক করে আমরা পৌঁছে গেছি ঠিক। তো এখন আমরা ওদের গ্রামে ঢুকে গেছি। আর বিয়েতে আমি দুর্ভাগ্যক্রমে আসতে পারিনি, সেটা খুব খারাপ লাগে যে নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়েতেই আসতে পারিনি। এমনিতেও আমি সেরকম কোনো বান্ধবীর বিয়েতেই যেতে পারিনি, না মনীষার না চন্দ্রানীর। আর এছাড়াও আরও অনেক বান্ধবী আছে যাদের বিয়েতে যেতে পারিনি, শুধুমাত্র সুপ্রিয়ার বিয়েতেই আমি যেতে পেরেছিলাম। সো আলটিমেট আমরা পৌঁছে গেছি লোকেশনে। আর আজকের দিনটা ছিল 29শে মার্চ, রবিবার। আর বাইরের ওয়েদারটা ছিল প্রচণ্ড রকম গরম। মার্চ মাসেও এত গরম থাকে মানে ভাবা যায় না, মে মাসের মতো রোদ দিচ্ছিল। সো চন্দ্রানীর সাথে বন্ধুত্বটা আমার কলেজ লাইফ থেকে, আর এত ঘনিষ্ঠ হয়ে গেল যেখানে শুধু বন্ধু বললে কম হবে, নিজের বোনের মতো আমাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে। শুধু ওর সাথে নয়, ওর পরিবারের সাথে, প্রত্যেকের সাথে। আর ও আমার পরিবারের সাথে খুব ভালোভাবেই অ্যাটাচ হয়ে গেছিলো। আর এখানে মনীষা আছে, তখনই জাস্ট ঢুকেছে। এই হচ্ছে মনীষা, আমার আরেক বান্ধবী, আর তার ছেলে। তার ছেলের ড্রেস আপটা দেখো, দারুণ, ধুতি পাঞ্জাবি, একেবারে বাঙালিয়ানা। তো বাইরে এসে গেছি, এখানে সবাই দাঁড়িয়েছিল। এখনও চন্দ্রানীর সাথে সেইভাবে দেখা হয়নি। আর মনাইদি হচ্ছে চন্দ্রানীর দিদি। তো বললামই, প্রত্যেকের সাথে খুব ভালো আমার সম্পর্ক। আর এই যে মনীষার সাথে, এই যে আমাদের আসল আকর্ষণ চন্দ্রানী। সো কথা শুনেই বুঝতে পারলে কতটা সরল মনের, যে যেটা হয় একদম সরাসরি বলে দেয়। বরাবরই মনাইদি এইরকমই। আর এই যে দেখো, আমরা একটা ফ্রেমে এসেছি প্রথমবার। বিয়েতে তো ছিলাম না, আর এই যে তিনজনের একসাথে একটা ফ্রেমে আসাটা আমার খুব ইচ্ছে ছিল। যখন কলেজে ছিলাম তখন তার এটা হয়ে ওঠেনি, আমাদের কাছে না ফোন ছিল না ক্যামেরা। তো যাই হোক, এখন আমাদের কাছে এই যে ছবিগুলো, এগুলো আমাদের কাছে সারা জীবন রয়ে যাবে, রাখবো ইচ্ছে করেই। চন্দ্রানীর কাছে তো থাকবেই ওর কাছে। আর আমি ফোনে রেখে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রত্যেকের সাথেই ছবি তুলে নিয়েছি। তোজোও রয়েছে, আশিস রয়েছে, ওর যা রয়েছে। ওর যাও আবার খুব ভালো, খুব মিষ্টি, খুব মিশুকে, খুব ভালো মনের মানুষ। চন্দ্রানী যেরকম ঠিক সেরকম। আর এখানে চলে এসেছিলাম, ওপরে ওদের কাজ হচ্ছিল। আমরা যেহেতু পরে পৌঁছেছি, তাই শেষে এসে যজ্ঞির টিকা যেটা বলে সেটা নিয়েছি। আর এখানে চলে এলাম কাউন্টারে, যেখানে জিলিপি রাবড়ি দেওয়া হচ্ছিল। তো আমরা খেলাম, দারুণ লাগছিল, কম্বিনেশনটাই হেভি যাকে বলে। আর এইদিকে শরবতে কাউন্টার, প্রচণ্ড গরম ছিল বললামই, তো যার জন্য কাউন্টারে বেশি ভিড়। আর এই দিকে দেখো,
পুচকে, এটা হচ্ছে চন্দ্রানীর এক বোনের ছেলে। আরেকজন আছে, মানে ওরা যমজ ছেলে, আরেকজনের খবর জানি না, এখন দেখতে পাইনি। আর এখানে এনজয় করছে রাবড়ি আর জিলিপি, তোজো আর আশিস। আমি আগেই খেয়ে নিয়েছি, সত্যি কম্বিনেশনটা খুবই ভালো। এই কম্বিনেশনটা বেঙ্গলে খুব একটা দেখা যায় না, আমি এখানে খেয়েছি। আর এখন আমরা চলে এলাম ভেতরের রুমে, যেখানে চন্দ্রানীর ছেলে রয়েছে। পৈতে হয়ে যাওয়ার পর একটা রুমে থাকতে হয়, যেখানে সন্ন্যাসী আগের থেকে। আর এখন আমরা চলে এসেছি প্যান্ডেলে খাবার খাওয়ার জন্য। তো প্রত্যেকটা আইটেম সত্যি খুব ভালো ছিল, আশিসেরও খুব ভালো লেগেছে। আর আমি আর মনীষা বসে গেছি একটা টেবিলে, আশিসকে বেচারা আলাদাই বসতে হলো, কিছু করার নেই, চারজন একসাথেই আমরা বসেছি বাচ্চা নিয়ে। আর তোজো ছাড়বেই না মনীষার ছেলেকে, তাই জন্য একসাথেই বসেছে। তো আগেও বলেছিলাম যে বেশিক্ষণ কথা হবে না, জানতামই তো। চন্দ্রানীর সাথে খুব একটা আমার বসে গল্প করা সেটা তো হয়নি, লাস্টে যাওয়ার সময় একটু কথা হয়েছে। এখন চন্দ্রানী গরমে অস্থির হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছে, ওকে খুব সুন্দর লাগছিল, আর ও এমনিতেও সুন্দর। ওরা মানে প্রত্যেকটা বোনই ওরা খুব সুন্দর। তো এই যে ওর যার কথা আগেও অনেক শুনেছি যে একদম বোনের মতো, তো দুই যা সত্যি বোনের মতোই লাগছিল, ওদের বিহেভিয়ার সব দায়িত্ব নিয়ে নিয়েছিল। তো এখন আমরা ফিরছি, আর দেখতেই পাচ্ছ বাইরের রোদরা সত্যি এখনও সেইভাবেই আছে। তো আজকের ব্লগ কেমন লাগলো, আজকের মতো এইটুকুই, টাটা।